সো হ্যালো ভিউয়ার্স, যেমনটা তোমাদের বলা হয়েছিল যে 18 তারিখ থেকে তোমরা কিন্তু তোমাদের যে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বা ঐক্যশ্রী যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা কনভার্ট করতে পারবে। তো কনভার্ট করার জন্য তোমাদের সিম্পলি যেটা করতে হবে, তোমরা যেমনটা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইউজার ম্যানুয়াল প্রোভাইড করা হয়েছে। তো সিম্পলি তোমরা ম্যানুয়ালটা ডাউনলোড করে নিতে পারো। তো অবশ্যই আমি তোমাদের ম্যানুয়ালে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে সিম্পলি তোমরা যেটা করবে, অবশ্যই তোমরা জানো যে ইয়েলো বাটন যেটা রয়েছে সুইচ ওভার টু SVMCM যেটা রয়েছে সেইখানে তোমরা ক্লিক করবে এবং সম্পূর্ণ প্রসেসটা তোমরা কিন্তু মোবাইল থেকে করতে পারবে। এর জন্য তোমাদের কোনো রকম সাইবার ক্যাফেতে যেতে হবে না। এবং কী ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ ফরম্যাট কোথায় পাবে সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। তো চলো এটা ভিডিওটা দেখে নিই। ভিডিওটা অবশ্যই একটু বড় হতে পারে, তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখে যাও। তো সিম্পলি এখানে আসার পর অবশ্যই তোমরা জানো যে হলুদ বাটনে ক্লিক করার পরে অবশ্যই ঠিক একই রকম ইন্টারফেস দেখাচ্ছে তোমাদের। তোমরা আগে অনেকে দেখেছো। তো এখানে বলা রয়েছে নোটিস, প্লিজ লগ ইন ইউর এক্সিস্টিং ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড আপগ্রেড টু SVMCM স্কলারশিপ যেটা রয়েছে। তো সিম্পলি তোমরা প্রসিড যে অপশনটি রয়েছে সেই প্রসিড অপশনটিতে ক্লিক করবে। তো ক্লিক করার পরে অবশ্যই তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ বা ইন্টারফেস, ঠিক একই রকম পেজ বা ইন্টারফেস আসবে। তো সিম্পলি বাদিকে কিছু ক্রিডেন্সিয়ালস রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো এখানে ইউজার নেম রয়েছে, ফার্স্ট তোমাদের ইউজার নেম রয়েছে, দেন রয়েছে পাসওয়ার্ড রয়েছে, দেন একাডেমিক সেশন রয়েছে 21 থেকে 22, অবশ্যই 21 থেকে 22 হতে হবে, তাছাড়া কনভার্ট হবে না। দেন রয়েছে ডিস্ট্রিক্ট। তো এগুলো তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে তোমাদের যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি তোমরা এখানে ফিল আপ করে দেবে। ফিল আপ করার পরে তোমাদের লগ ইন যে আইডি রয়েছে বা লগ ইন যে অপশানটি রয়েছে সেইখানে তোমরা ক্লিক করবে। তো ইনকেস তোমরা যদি কেউ তোমাদের ফরগেট পাসওয়ার্ড, অর্থাৎ তোমাদের পাসওয়ার্ড যদি ভুলে যাও বা ইউজার আইডি ভুলে যাও, তো পাসওয়ার্ড ভুলে গেলে নিচে দেখো ফরগেট পাসওয়ার্ড যে বাটনটি রয়েছে সেই বাটনটিতে ক্লিক করে অবশ্যই তোমাদের মোবাইল নম্বরে কিন্তু তোমাদের পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। আর ইনকেস তোমরা যদি তোমাদের ইউজার আইডি ভুলে যাও, তো অবশ্যই ডান দিকে দেখতে পাচ্ছ ফরগট ইউজার আইডি যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে ক্লিক করলে তোমাদের কিন্তু ইউজার আইডি যেটা রয়েছে সেটা রিট্রিভ হয়ে যাবে। তো সিম্পলি এটা করার পরে তোমরা যে লগ ইন অপশানটি রয়েছে লগ ইন অপশানে ক্লিক করাবে। ক্লিক করার পরে তোমাদের ঠিক এইরকম একটা পেজ আসবে। তো এখানে তোমাদের যে মোবাইল নম্বরটি রয়েছে, রেজিস্টার্ড মোবাইল নম্বর রয়েছে, সেইখানে ঠিক একই রকমভাবে তোমাদের মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। তো সিম্পলি তোমরা এখানে ওটিপিটি ইনপুট করবে। ইনপুট করার পর তোমাদের সাবমিট যে অপশানটি রয়েছে ঠিক এই অপশানটিতে ক্লিক করবে। অপশানটিতে ক্লিক করার পরে তোমরা সিম্পলি চলে আসবে। সিম্পলি আসার পর তোমাদের যে নেক্সট যে মোস্ট ইম্পর্টেন্ট পেজ, এইটা তোমরা অবশ্যই একটু ভালোভাবে পড়বে। তো এখানে দেখো যেটা বলা রয়েছে, প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি বিফোর ইউ প্রসিড। তো এখানে বলা রয়েছে তুমি যদি প্রসিড করতে চাও তো অবশ্যই ইনস্ট্রাকশনগুলো ভালো করে অবশ্যই পড়ে নিবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো ইনস্ট্রাকশনগুলো আমি এখানে তোমাদের সিম্পলি তোমাদের সুবিধার্থে পড়ে দিচ্ছি, দেখো। তো সিম্পলি এখানে বলা রয়েছে, এখানে একটা স্যাম্পল দিয়েছে দেখো, ডিয়ার জুলেখা খাতুন, ইউ আর এলিজিবল ফর SVMCM স্কলারশিপ। যদি এই অপশনটি বা এই পেজটি যদি তোমাদের আসে তাহলেই কিন্তু তোমরা এলিজিবল, আদারওয়াইজ তোমরা কিন্তু এলিজিবল নও। এখানে যে কোনো কন্ডিশনস তোমাদের থাকতে পারে, বাট এই পেজটা তোমাদের আসা চাই তোমরা যারা এলিজিবল। এই পেজটা যদি আসে তোমাদের তবে কিন্তু তোমাদের SVMCM যেটা রয়েছে সেটা কিন্তু কনভার্ট হবে, আদারওয়াইজ হবে না। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশনগুলো আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। একে যেটা বলা রয়েছে সেটা কিন্তু তোমার যে ঐক্যশ্রী আইডিটা ছিল, অর্থাৎ SSP দিয়ে যে আইডিটা ছিল সেই আইডিটা কিন্তু অটোমেটিক্যালি উইথড্র করা হবে বা সেটা কিন্তু তুলে নেওয়া হবে। 2 নম্বরে যেটা রয়েছে তোমার পাসওয়ার্ড যেটা ছিল, পাসওয়ার্ড কিন্তু তোমার একই থাকবে, অর্থাৎ যে পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করেছো সেই পাসওয়ার্ডটাই তোমার থাকবে। 3 নম্বর যেটা রয়েছে, আফটার প্রসেসিং ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ফাইনালি সাবমিটিং ইট ইউর অ্যাপ্লিকেশন উইল বি ট্রান্সফার টু SVMCM। তো এখানে বলা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন প্রসেস করতে হবে, দেন তুমি যদি ফাইনাল সাবমিট করো ডকুমেন্টস আপলোড করার পরে, তারপরেই কিন্তু এটা SVMCM ট্রান্সফার হবে। 4 নম্বর যেটা রয়েছে, আফটার আপগ্রেডেশন ইউ নিড টু আপলোড স্ক্যান কপি। তো এখানে বললাম তোমার স্ক্যান কপি তোমাদের করতে হবে, ব্যাঙ্ক পাসবুক, মার্কশিট, ইনস্টিটিউশন ভেরিফিকেশন ফরম্যাট। তো এগুলো কোথায় পাবে অবশ্যই এখানে দেখিয়ে দেওয়া রয়েছে। দেন রয়েছে ইনকাম সার্টিফিকেট JPG ফরম্যাট। তো ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট কোথায় পাবে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। তো এরপরে সিম্পলি যেটা রয়েছে 5 নম্বরে দেখতে পাচ্ছ, বাই সাইনিং দিজ ইনস্ট্রাকশনস ইউ আর অলসো এগ্রি। তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস তারপরে বলা রয়েছে যে তুমি WBMDFCর আন্ডার যে আর যে স্কলারশিপ রয়েছে সেই আন্ডার স্কলারশিপে তুমি কিন্তু তোমার নাম নথিভুক্ত করোনি, তো সেটার একটা তোমার প্রমাণস্বরূপ নিচ্ছে। তো মোস্ট ইম্পর্টেন্ট 4টি প্রথমে যেগুলো ডকুমেন্টস বললাম বা ডিটেলস বললাম সেগুলো বেশ ইম্পর্টেন্ট। এরপরে তুমি সিম্পলি যেটা করবে, এরপর আর তোমার পড়ার কোনো দরকার নেই, সিম্পলি আর কিছু বেসিক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডিটেলস নেই। সিম্পলি যে টিক বক্স রয়েছে এই টিক বক্স অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার আপডেট অপশন যেটি রয়েছে সেটা ক্লিক করবে। তো এই প্রসেসটা অবশ্যই তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজের মোবাইল থেকে তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে। এর জন্য তোমাদের ক্যাফেতে যাওয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ, যদি প্রয়োজন বোধ করো তো অবশ্যই যাবে। তো এই আপডেট অপশন যেটি রয়েছে সেই আপডেট অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা কিন্তু নেক্সট পেজ, ঠিক এরকম একটা নেক্সট পেজে আসবে। তো আপডেট অপশনে ক্লিক করার পরে তোমার সামনে ঠিক এরকম একটা পপ আপ উইন্ডো আসবে যে আর ইউ এগ্রি বলে বা ডি ইউ ওয়ান্ট টু কন্টিনিউ বলে অপশন আসবে। তো সিম্পলি তুমি ওকে অপশনটি যেটা রয়েছে অবশ্যই ওকে অপশনটিতে ক্লিক করবে। সরি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, একটু হেজি হচ্ছে। তো অবশ্যই তোমরা যদি এখান থেকে একটু দেখে নাও তো মন দিয়ে, তো অবশ্যই তোমরা এটা করতে পারবে। বেশি কিছু এখানে ডিটেলস রয়েছে। তো সিম্পলি আপডেটের অপশানটিতে ক্লিক করার পরে তোমরা কিন্তু ওকে যে অপশানটি রয়েছে সেই ওকে অপশানটিতে ক্লিক করবে। তো ওকে অপশানে ক্লিক করার পরে তোমরা কিন্তু ঠিক একইভাবে নিচে একটা পেজ আছে যেমনটা, ঠিক এইরকম পেজে তোমাদের কিন্তু রিএন্টার করে নেওয়া হবে।
তো দেখো আপগ্রেডের অপশনটিতে ক্লিক করার পরে তোমরা ওকে করবে, ওকে করার পরে তোমাদের কিন্তু ঠিক এরকম একটা পেজ আসবে। তো এখানে কিছু বলা রয়েছে দেখো, কংগ্রাচুলেশনস ডিয়ার, তারপর টেস্ট বলে যেখানে রয়েছে ওখানে তোমার নাম থাকবে ডিয়ার। তো এখানে একটা স্যাম্পল হিসাবে যে কোনো একটা নাম ধরে নিয়ে যেতে পারে। ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি ট্রান্সফার টু SVMCM স্কলারশিপ বলে তোমার একটা মেসেজ আসবে। দেন রয়েছে ইউর নিউ অ্যাপ্লিকেশন আইডি। তো এখানে তোমার নিউ অ্যাপ্লিকেশন আইডি যেটা রয়েছে সেটা কিন্তু এইভাবে শো করবে এখানে। অ্যান্ড পাসওয়ার্ড অ্যাজ প্রোভাইডেড বাই ইউ ইন ইউর অ্যাপ্লিকেশন, ইন ইউর প্রিভিয়াস অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমার পূর্ববর্তী অ্যাপ্লিকেশন যে পাসওয়ার্ড ছিল সেটা কিন্তু থাকবে। তো সিম্পলি এটা করার পরে তোমরা নিচে দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার টু আপলোড ডকুমেন্টস বলে যে একটা অপশন রয়েছে, ক্লিক হিয়ার টু আপলোড ডকুমেন্টস। তো সিম্পলি এই অপশনটিতে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে, ক্লিক হিয়ার টু আপলোড ডকুমেন্টস আপলোড করার জন্য। তো সিম্পলি ওই অপশনটিতে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের ঠিক একই রকমই নেক্সট পেজ একটা এইরকম একেবারে সেম পেজ তোমরা চলে আসবে। তো এখানে বলা রয়েছে দেখো, প্লিজ আপলোড স্ক্যান কপি অফ অরিজিনাল পাসবুক অ্যান্ড মার্কশিট। পাসবুক এবং মার্কশিটের স্ক্যান কপি আপলোড করতে হবে। ইনস্টিটিউট ভেরিফিকেশন ফর্ম অ্যান্ড ইনকাম সার্টিফিকেট ফরম্যাট শুড বি ডাউনলোডেড অ্যান্ড সাইন কপি অফ দেয়ার অফ আপলোড ইনকাম সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড বাই এনি গ্যাজেটেড অফিসার। তো ভিডিওটি যেহেতু লম্বা হয়ে যাবে সেই জন্য আমি তোমাদের একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের ইনস্টিটিউশন ভেরিফিকেশন ফরম্যাট এবং তোমাদের ভিডিওর ইনকাম সার্টিফিকেশনের যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটটা কিন্তু তোমরা এখানে পাবে। তো ফরম্যাট ডাউনলোড করার জন্য তোমরা কী করবে, তো ফার্স্ট তোমরা যেটা করবে, ইনস্টিটিউশন ভেরিফিকেশন ফর্ম যেটা রয়েছে দেখতে পাচ্ছ, ইনস্টিটিউশন ভেরিফিকেশন ফর্ম। তো এখানে নিচে তোমরা একটা অপশন দেখতে পাবে, নিচে যে এখানে রয়েছে ক্লিক হিয়ার টু জেনারেট বলে একটা তোমরা ছোট্ট করে এখানে একটা অপশন দেখতে পাবে। ক্লিক হিয়ার টু জেনারেট বলে যে অপশনটি রয়েছে লাল দাগ যেটা আমি দিলাম। তো সিম্পলি এই অপশনটির উপরে যদি তুমি ক্লিক করো, ক্লিক হিয়ার টু জেনারেট, তো ইনস্টিটিউশন ভেরিফিকেশন ফরম্যাট যেটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেন রয়েছে ইনকাম সার্টিফিকেটের নিচেও দেখতে পাচ্ছ ঠিক একই রকম একটা ফরম্যাট রয়েছে, ক্লিক হিয়ার টু জেনারেট বলে যে অপশনটি রয়েছে সেইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের কিন্তু একটা PDF অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে এবং সেই PDFটি তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে তোমাদের যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে তোমাদের কিন্তু ফর্ম বা তোমাদের সিগনেচার করতে হবে কলেজ থেকে। তো সেটা করার পরে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তো ফার্স্ট তোমাদের যেটা আপলোড করতে হবে এখানে রয়েছে, ফার্স্ট তোমাদের ব্যাংকের পাসবুক রয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পরে তোমরা কিন্তু এই আপলোড অপশনটিতে অবশ্যই ক্লিক করবে। ক্লিক করার পর তোমার বাদিকে এখানে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম বা যেটা আপলোড করেছে সেটা শো করবে। দেন রয়েছে আপলোড মার্কশিট। তো এখানে মার্কশিট যেটা রয়েছে, মার্কশিট আপলোড করার ক্ষেত্রে এখানে বলা রয়েছে ফর ইয়ারলি এক্সামিনেশন আপলোড মার্কশিটস অফ লাস্ট এক্সামিনেশন। তোমাদের এখানে সিলেক্ট করে নেবে তোমাদের CBCS সিস্টেম অথবা তোমাদের ইয়ারলি সিস্টেম। তো তোমাদের যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা তোমরা সিলেক্ট করে নেবে। প্রথমে যেটা রয়েছে সেটা কিন্তু ইয়ারলি। দেন রয়েছে ফর সেমিস্টার এক্সামিনেশন যেটা রয়েছে দ্বিতীয় নম্বরে, সেটা কিন্তু সেমিস্টার এক্সামিনেশন অফ দ্য ইয়ার। তো তোমরা এই অপশনটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমাদের কিন্তু অটোমেটিকলি মার্কশিটের অপশনটি দিয়ে দেবে বা আপলোড করার অপশনটি দিয়ে দেবে। দেন রয়েছে তোমার ইনস্টিটিউশন ভেরিফিকেশন ফর্ম, তোমরা এখানে আপলোড করবে। আপলোড করার পরে তোমাদের এখানে সিম্পলি শো করবে। তো প্রত্যেকটি ডকুমেন্টসের পাশে তোমার ডকুমেন্টসটি কিন্তু সিম্পলি শো করবে। তো সমস্ত ডকুমেন্টস তোমরা এখানে ভালোভাবে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পরে অবশ্যই প্রসিড যে অপশনটি রয়েছে, অবশ্যই তোমাদের বলে রাখবো তোমাদের যদি প্রয়োজন হয়, যদি মনে হয় একটু টাফ আছে তাহলে কিন্তু তোমরা সাইবার ক্যাফে থেকে করতে পারো। তো প্রসিড যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করবে। তো আমি তোমাদের লাইভ এক্সাম্পল দিয়ে দেখাতাম, তো সিম্পলি এখন সার্ভারে অনেকটা সমস্যা হচ্ছে সেই জন্য লাইভ এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাতে পারছি না, এই ম্যানুয়াল থেকেই দেখাচ্ছি। তো সিম্পলি তোমরা যদি একটু দেখে নাও এটি অবশ্যই হয়ে যাবে। তো প্রসিড অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা সিম্পলি নিচের দিকে আসবে। তো নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে টেক এ প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন আফটার ইউ হ্যাভ সাকসেসফুলি লুকড ইট। তো এখানে বলা হচ্ছে তোমার কিন্তু একটা প্রিন্ট আউট সেটা কিন্তু করতে হবে। তো এখানে বলা রয়েছে দেখো, ইউর অ্যাপ্লিকেশন ইজ লকড সাকসেসফুলি, তোমার অ্যাপ্লিকেশন কিন্তু আবার পুনরায় লকড করা হবে। অ্যান্ড প্রিন্ট যেটা রয়েছে, প্রিন্ট অ্যাপ্লিকেশন বলে যে অপশনটি রয়েছে সেটা কিন্তু তোমাকে প্রিন্ট করতে হবে, অর্থাৎ পুনরায় তোমার অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করবে। ঠিক এইরকম কিন্তু তোমার ফরম্যাটটা হবে। তো এখানে দেখিয়ে দেওয়া রয়েছে ফরম্যাটটা কেমন হবে। তো এখানে দেখতে পাচ্ছ ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর WB SVMCM স্কলারশিপ 21-22। তো এই ঠিক এইরকম অপশনটি বা এরকম লেখাটি কিন্তু তোমার অ্যাপ্লিকেশনে বা প্রিন্ট আউট যে ফরম্যাটটি রয়েছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে। তো এইটা দেখার পরে অবশ্যই এই ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে নেওয়ার পরে যেটা করতে হবে, তোমাদের স্কুল বা কলেজে কিন্তু পুনরায় তোমাদের জমা দিতে হবে। তো দেখো সেটা লিখে দেওয়া রয়েছে নিচে, সাবমিট এ কপি অফ অল নেসেসারি ডকুমেন্টস হুইচ ওয়ার আপলোডেড ইন দ্য পোর্টাল অ্যালং উইথ দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে তোমাদের যেটা বলা রয়েছে, সাবমিট এ কপি অফ অল নেসেসারি ডকুমেন্টস হুইচ ওয়ার আপলোডেড ইন দ্য পোর্টাল অ্যালং উইথ দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমরা যেগুলো আপলোড করলে এবং তোমার প্রিন্ট আউট ফর্ম সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই আবার সাবমিট করতে হবে। তো সেটা কিন্তু বলা রয়েছে। সো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু অবশ্যই খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো তাতেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।